৫৬,০০০ বর্গমাইলের বঙ্গভূমিতে হাজার বছর ধরে বসবাস করছে নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ। শত শত বছরের স্বপ্ন সাধিকার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়েছে ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা জাতি গোষ্ঠীর মানুষ। সকল ধর্মের সকল মানুষ বঙ্গভূমিতে নিজ নিজ ধর্ম পালন করেন আপন মহিমায়। বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বাংলার বিভিন্ন স্থানে শত শত বছর আগে স্থাপন করেছেন উপাসনালয়। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য গির্জা, হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য মন্দির, বৌদ্ধ ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বৌদ্ধ মন্দির বা প্যাগোডা ধর্মীয় ইতিহাস বয়ে চলছে যুগের পর যুগ ধরে। আজকের পর্বে আমরা দেখব বক্সনগর সাধু আন্তোনিন গির্জা এবং সাধু জোসেফের গির্জা বা শুলপুর ধর্মপল্লী। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা বক্সনগর গ্রামটি যেন এক শান্তির নীড়। আর সেই নিভৃত ছায়া ঘেরা গ্রামেই সগৌরবে দাঁড়িয়ে আছে সাধু আন্তোনির গির্জা। এটি হাসনাবাদ ধর্মপল্লীর অধীনে একটি উপধর্মপল্লী হিসেবে পরিচিত হলেও এর মহিমা ও গুরুত্ব অপরিসীম। বক্সনগর আমাদের সাধু আন্তোনির গির্জা। এই গির্জা আমাদের এখানে অনেক ঐতিহ্য। আমরা সুদূর ফরিদপুর থেকে আমরা দুহার জঙ্কি থেকে পরে আমাদের নদী ভাঙনে আমরা এই বক্সনগর গুল্লা বান্দর এখানে বসতি স্থাপন করি প্রায় ১৬00-১৭০০ সন থেকে। আমাদের পুরাতন গির্জাটা ১৬০০ সনেই হয়। সনের গড় ছিল, তখন মানুষের বাড়িতে আমাদের এই প্রার্থনা সভাটা চলতো। এক পর্যায়ে ১৮৬০ সালে আমাদের এক বিশপ, আমেরিকান বিশপ তুফাল, উনি একটি গির্জা নির্মাণ করেন। ওই গির্জাটাও পরবর্তীতে ঘূর্ণিঝড়, ভূমিকম্পতে বিনষ্ট হয়ে যাওয়ার পরে আবার ১৮৯৪ সালে আমাদের যে পুরাতন গির্জাঘর কবরস্থানের ওখানে ওই গির্জাটা স্থাপিত হয়। ওই গির্জাটা জরাজীর্ণ হয়ে গেলে ২০০৫-এ আমাদের এই নতুন গির্জাটা এখানে স্থাপন করে। হাসনাবাদে অবস্থিত মূল গির্জা থেকে বক্সনগর গ্রামের দূরত্ব এবং ভক্তদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই উপধর্মপল্লী বা গির্জাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক চাহিদা পূরণ এবং নিয়মিত উপাসনার সুযোগ সৃষ্টির লক্ষ্যেই ১৮৯৪ খ্রিস্টাব্দে বক্সনগর গ্রামের মনোরম পরিবেশে সাধু আন্তোনির গির্জা স্থাপিত হয়েছে। আমাদের বক্সনগর এবং গোল্লা ধর্মপল্লী প্রথম দিকে হাসনাবাদ চার্চের আওতাধীন ছিল। পরবর্তীতে গোল্লা এবং বক্সনগরকে আলাদা করা হয় ১৮৪৫ খ্রিস্টাব্দে। তখন থেকে গোল্লা এবং বক্সনগর একসাথে যাত্রা করে এবং এখানে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান একসাথে বসবাস করছি। এই গির্জাটি সাধু আন্তোনির গির্জা, অর্থাৎ সাধু আন্তোনির নামে উৎসর্গ করা হয়েছে। তিনি হচ্ছেন আমাদের এই গির্জার প্রতিপালক। প্রতি বছর জুন মাসের ১৩ তারিখ এখানে পর্ব উদযাপন করা হয়, সাধু আন্তোনির পর্ব, এবং অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয় এই পর্ব উদযাপন করার জন্য। গির্জা প্রাঙ্গণে পা রাখলেই এক অপার্থিব প্রশান্তি হৃদয়কে ছুঁয়ে যায়। গির্জা ভবনটির স্থাপত্য শৈলী সরল অথচ আভিজাত্যপূর্ণ। এর চূড়াটি আকাশের পানে উঁচিয়ে যেন ঊর্ধ্বমুখী প্রার্থনার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশের সবুজ গাছপালা, সুশৃঙ্খল বাগান এবং পাখিদের কলকাকলি গির্জাটিকে এক স্বর্গীয় রূপদান করেছে।
সাদা ও হালকা রঙের মিশেলে তৈরি এই উপাসনালয়টি পবিত্রতা ও নির্মলতার এক অনুপম উদাহরণ। এই একটি গ্রামেই আমাদের যারা আছে খ্রিস্ট ভক্তরা, তারা প্রতি রবিবারে উপাসনায় যোগদান করে এবং তারা বাড়ি বাড়ি প্রার্থনা করে। বিভিন্ন প্রার্থনা দল রয়েছে এবং তারা একত্রে প্রার্থনার মধ্য দিয়ে তাদের বিশ্বাসকে বাড়িয়ে তুলছে এবং এক অন্যের সাথে সুন্দরভাবে জীবনযাপনের মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। গির্জার ভেতরে প্রবেশ করলে দেখা যায় এক পিন পতন নীরবতা, সুউচ্চ ছাদ আর কারুকার্যময় জানলার কাঁচ দিয়ে চুইয়ে আসা দিনের আলো ভেতরে এক মায়াবী পরিবেশ তৈরি করে। সামনেই অবস্থিত যীশুখ্রিস্ট এবং কুমারী মারিয়ার প্রতিচ্ছবি ভক্তদের মনে ভক্তি জাগিয়ে তোলে। গির্জার ভিতরে প্রবেশ করলে মনে হয় গির্জার প্রতিটি কোণ যেন স্বর্গীয় আভায় উদ্ভাসিত হয়ে আছে। আমাদের সাধু আন্তনিকে আমরা অনেক মেনে চলি, কারণ সাধু আন্তনির কাছে প্রার্থনা করলে কেউ শূন্য হাতে ফিরে যায় না। মন অনেক অশান্ত নিয়ে যিশুর কাছে বা সাধু আন্তনির কাছে আমরা প্রার্থনা করতে আসি। যখন আমরা প্রার্থনা শেষ করি তখন মনটাকে আমরা অনেক শান্ত অনুভূত হয়। মনকে মনে হয় যে না, সাধু আন্তনি আমাদের পাশে আছে, যিশু আমাদের পাশে আছে। তখন আর কোনো ভয়কে বা কোনো বাধাকে আমাদের বাধা মনে হয় না, ভয়কেও ভয় মনে হয় না। বক্সনগর গির্জাটি সাধু আন্তনির নামে উৎসর্গ করা। প্রতি বছর 13ই জুন সাধু আন্তনির বার্ষিক পর্বকে কেন্দ্র করে এখানে হাজারো ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। সাধু আন্তনির গির্জাটি কেবল খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিলন মেলা নয়, বরং সর্বস্তরের মানুষের এক অপূর্ব সংহতি স্থলে পরিণত হয়। এই এলাকার মানুষের বিশ্বাস, এই পবিত্র স্থানে এসে প্রার্থনা করলে অন্তরের আকুতি বিফল হয় না। আসুন প্রিয়জনেরা, আমরা প্রভু যিশুর শেখানো প্রার্থনায় স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও। বক্সনগর গির্জাটি দীর্ঘকাল ধরে এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে আছে। সাধু আন্তনির গির্জা শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় সেবাই দেন না, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও জড়িত। প্রার্থনা করলে যেমন একটা মনের মধ্যে একটা শান্তি পাই। সন্তানেরা বিদেশ রয়েছে, তাদের জন্য প্রার্থনা করি, রোগীদের জন্য প্রার্থনা করি। আশেপাশে আমার ভাই বোনেরা রয়েছে, যারা বিদেশ রয়েছে, ভাই বোনেরা, সবার জন্য প্রার্থনা করি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে গির্জাটি হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের অভয়াশ্রম। আমাদের এই বক্সনগর গির্জার এটা নদীর পাড় থেকে প্রায় আধা মাইল 1 মাইলের ভিতর জায়গা, একটা নিরাপদ জায়গা। এখানে মুক্তিযোদ্ধারা ক্যাম্প করে এবং ট্রেনিং সেন্টার করে। যখন আমাদের ফাদার প্রতিনিয়ত শনিবারে আমাদের এখানে আসতো, তখন তো দুর্যোগের রাস্তা ছিল, রাস্তাঘাট ছিল, নদী পথে আসতে হইতো। নদীতে যখন ফাদার আসতেছিল আমাদের এখানে খ্রিস্ট ভক্তদের জন্য সেবা দেওয়ার জন্য, তখন বিকালের দিকে নৌকা যুগে আসলে বাদে মিলিটারিরা নৌকা নদীর পাড়ে থেকে মিলিটারিরা নৌকা থামায় এবং ফাদারকে ভিতরে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পরে মিলিটারিরা ফাদারকে জিজ্ঞাসা করে, আপনি এখানে খ্রিস্টান, আপনি আমেরিকান, কিন্তু আপনার বক্সনগরে আপনি মুক্তিযোদ্ধা ক্যাম্প বানাইছেন, বক্সনগরে বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীদের আপনারা জায়গা দিচ্ছেন। এই নিয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে তারপর তাকে ওনাকে ছেড়ে দেয়। উনি নদীতে যাইয়া নৌকার খুঁজে নৌকার মাঝি পালিয়ে চলে যায়। উনি অপেক্ষা করতে থাকে। তখন 2-4 জন মিলিটারি এবং রাজাকাররা যায় ওনাকে ব্যানার চার্জ করে। ব্যানার চার্জ করার পরে গুলি করে ওনাকে মেরে নদীতে ভাসিয়ে দেয়। সাধু আন্তনির গির্জার ঘণ্টার শব্দ গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের মনে ভক্তি জাগায়। বক্সনগর সাধু আন্তনির গির্জা কেবল ইট পাথরের কোনো স্থাপত্য নয়, এটি নবাবগঞ্জের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা যুগ যুগ ধরে বিশ্বাস, প্রেম এবং শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। আমি সকাল বিকাল 2 বেলাই বাড়িতে প্রার্থনা করি। প্রার্থনা না করলে আমার মনে আমি শান্তি পাই না, কারণ ঈশ্বরের নাম আমি যত নেই আমার মনে ততই শান্তি আসে। আমি আমার পরিবারের জন্য, গ্রামবাসীর জন্য, অসুস্থ রোগীদের জন্য সদা সর্বদাই প্রার্থনা করি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আজ অবধি বেঁচে আছি ঈশ্বরের দয়ায়।
ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য আমি সদা সর্বদা প্রার্থনা করি। রবিবারে আমরা উপাসনায় আসি ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্য। আর যিশু বলেছেন, যেখানে 1 জন 2 জন বা 10 জন থাকবে সেখানে আমি উপস্থিত আছি। আমরা বিশ্বাস করি এই মিশার সময় যিশু এখানে গির্জাঘরে উপস্থিত থাকেন। ইছামতি নদীর শান্ত স্রোত যেখানে জনপদকে ছুঁয়ে যায়, সেখানেই সগৌরবে দাঁড়িয়ে আছে শুলপুর সাধু জোসেফের গির্জা। মুন্সিগঞ্জের সিরাজুদ্দিন খান উপজেলার এই পুণ্যভূমিটি যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক নিপুণ চিত্রপট। গির্জার সুউচ্চ মিনার আর লাল সাদা রঙের কারুকাজ দূর থেকে আগন্তুককে এক পবিত্র আবহ জানান দেয়। মুন্সিগঞ্জের সিরাজুদ্দিন খান উপজেলার শুলপুর ধর্মপল্লী বা সাধু জোসেফের গির্জা স্থাপনের ইতিহাস বেশ প্রাচীন। 1862 সাল সর্বপ্রথম ইট ও সুরকির গাঁথুনি এবং ছনের চাল দিয়ে এই গির্জাটি স্থাপন করা হয়। মূলত তখন থেকেই এর প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পর্তুগিজ নাগরিকরা এই দেশে আসছিলেন ব্যবসা বাণিজ্য করতে পদ্মা নদী দিয়ে, আর পদ্মার আশেপাশে তারা বসতি স্থাপন করে। সে সুবাদে এই অঞ্চলে খ্রিস্টের বাণী তারা প্রচার করেন এবং খ্রিস্ট ধর্মে অনেককে দীক্ষিত করেন। আর এই ধর্মপল্লীটা, এই অঞ্চলটা তখনই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে। ইতিহাসে যতটুকু আমরা জানতে পারি যে তৎকালীন সময়ে এই অঞ্চলে 2000-এর বেশি পর্তুগিজ বসবাস করতেন। আর এই গির্জাটা প্রতিষ্ঠিত হয়েছে 1850 খ্রিস্টাব্দে। তার 100 বছর পূর্বেও এই খ্রিস্টানরা এখানে ছিলেন, কারণ ক্রমান্বয়ে খ্রিস্টানদের সংখ্যা যখন বৃদ্ধি পেয়েছে তখনই এই ধর্মপল্লীটা বা গির্জাটা প্রতিষ্ঠা করা হয়েছে। 1997 সালে 11 এপ্রিল তৎকালীন আর্চ বিশপ মাইকেল ডি রোজারিও বর্তমানের আধুনিক ও নবনির্মিত গির্জা ভবনটি উদ্বোধন করেন। শুলপুর অঞ্চলের খ্রিস্ট ভক্তদের ইতিহাস আরও পুরনো। ধারণা করা হয় 1700 সালের কাছাকাছি সময় নদী ভাঙনের শিকার হয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখানে এসে বসতি স্থাপন করেছিলেন এবং 1850 সালের দিকে এই ধর্মপল্লীর প্রাথমিক কার্যক্রমের ভিত্তি রচিত হয়েছিল। এই অঞ্চলটাকে বলা হয় 18 গ্রাম। আর 18 গ্রাম বলতে 18টা খ্রিস্টান গ্রাম নিয়ে এই অঞ্চলটা গঠিত, কিন্তু এটা ইতিহাসের বিবর্তনে গড়ে উঠেছে। প্রথম দিকে যারা আমরা খ্রিস্টান হয়েছি, আমাদের বিভিন্নভাবে তাদের সেই সুন্দর দৃষ্টান্ত জীবনের, যীশু খ্রিস্টের শিক্ষা আমাদের ভালো লেগেছে, আমাদের পূর্বপুরুষদের, তারা আগ্রহী হয়েছেন, তারা খ্রিস্টেতে দীক্ষা লাভ করেছেন। আমরা হয়তো বা পঞ্চম, ষষ্ঠ বা দশম পুরুষ। আমাদের যদি 300 বছর আগে আমরা খ্রিস্টান হই, তাহলে তো আগের ইতিহাসগুলো তত আমাদের জানা নেই, লিখিত তত নেই। তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে লেখা আছে প্রতিষ্ঠিত ফিরিঙ্গিদের দ্বারা। ফিরিঙ্গি বাজার আছে। ফিরিঙ্গি বলতে কিন্তু খ্রিস্টানদের বোঝানো হয়েছে। সাধু জোসেফের গির্জা বা শুলপুর ধর্মপল্লীর স্থাপত্য শৈলীতে ইউরোপীয় গথিক ধাঁচ আর বাংলার সবুজ প্রকৃতি এক অপূর্ব মিতালি দেখা যায়। রোমান যে চার্চগুলো আছে, গির্জাগুলো আছে, এটার আদলে এটা করা হয়েছে। আমাদের একজন ইটালিয়ান ফাদার আছেন, যিনি আসলে আর্কিটেক্ট। এই সুন্দর ডিজাইনটা
তিনি করেছেন, ফাদার এচিও তার নাম। সুতরাং উনি ইটালিয়ান একজন যাজক ফাদার। তিনি ইটালিয়ান চিন্তা চেতনায় এবং আমাদের ইটালিয়ান রোমান ক্যাথলিক ঐতিহ্যে এই গির্জাঘরের সুন্দর এই স্ট্রাকচারটা করেছেন। গির্জার ভেতরকার বড় বড় জানলা দিয়ে যখন সূর্যের আলো এসে পড়ে, তখন ভেতরের আলপনা আর ক্রুশবিদ্ধ যিশুর প্রতিচ্ছবি এক অলৌকিক সৌন্দর্য তৈরি করে। শুলপুর ধর্মপল্লীর ইতিহাস কয়েক দশকের পুরনো। পর্তুগিজ মিশনারিদের ধর্মপ্রচারের হাত ধরে এখানে খ্রিস্ট ধর্মের বিকাশ ঘটলেও আজ এটি স্থানীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এখানে পালিত হয় সাধু জোসেফের পর্ব, যা ধর্ম বর্ণ নির্বিশেষে এক মিলন মেলায় পরিণত হয়। উৎসবের সময় গির্জাটি আলোকসজ্জায় সেজে ওঠে, যেন কোনো রূপ কথার প্রাসাদ। শহরের যান্ত্রিকতা থেকে দূরে শুলপুর গির্জা এক অদ্ভুত নিস্তব্ধতার চাদরে ঢাকা। খ্রিস্ট জায়গায় আসলে আমার অনেকই ভালো লাগে, মন ভালো থাকে, শরীরও ভালো লাগে, মনে একটা স্বস্তি আসে, শান্তি পাই। সবার জন্য প্রার্থনা করি, পরিবারের জন্য প্রার্থনা করি, দেশের শান্তির জন্য প্রার্থনা করি, নিজের চাইতে বেশি করি অন্যের জন্য, দেশের জন্য। সকালের কুয়াশায় যখন গির্জার ঘণ্টা বেজে ওঠে, তখন নদীর বাতাসের সাথে মিশে সেই সুর এক অন্যরকম স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। এখানে আসলে অনুভব করা যায় মানুষ আর স্রষ্টার এক গভীর সংযোগ। পাপ কালিমা যাক মুছে যাক, পাপ কালিমা যাক মুছে যাক, জ্বলুক পূর্ণ হিরণময়। মাগো তুমি শান্তি বই, আনো গো শান্তি বিশ্বময়। শুলপুর গির্জার সবচেয়ে সুন্দর দিকটি হল এখানকার সামাজিক পরিবেশ। এটি কেবল খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় নয়, বরং মুন্সিগঞ্জের ঐতিহ্যের এক অহংকার। সাধু জোসেফের গির্জা বা শুলপুর ধর্মপল্লীতে উপাসনায় এসে খুঁজে পান আত্মার শান্তি। প্রভুর গৃহে যখন আমরা আসি, আমাদের গির্জা প্রাঙ্গণে, সে এক স্বর্গীয় অনুভূতি হয়। কারণ প্রভুর গৃহ মানেই পবিত্রতা। এই পবিত্র গৃহে যখন আমরা প্রবেশ করি, তখন আমাদের শরীরে অটোমেটিক্যালি একটা শান্তির ভাব চলে আসে, পবিত্র ভাব চলে আসে। আমরা ঈশ্বরকে, প্রভুকে প্রণাম জানাই। তারপর আমরা আমাদের মনের যে উদ্দেশ্যগুলো নিয়ে আসি, সেটা পরিবারের জন্য, দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আত্মীয়দের জন্য, সবার জন্যই আমরা প্রার্থনা করি। যে সকল খ্রিস্ট ভক্তরা গির্জায় এসে প্রার্থনায় অংশগ্রহণ করতে পারেন না, তাদেরকেও বিভিন্ন রকমের ধর্মীয় সেবা দিয়ে থাকেন সাধু জোসেফের গির্জা বা শুলপুর ধর্মপল্লীর ফাদারগণ। সাধু জোসেফের গির্জা বা শুলপুর ধর্মপল্লী খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের শুধুমাত্র ধর্মীয় সেবা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বাস্থ্য সেবা, শিক্ষা প্রসার এবং আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এই শুলপুর ধর্মপল্লী শুধু ধর্ম বিষয়েই দৃষ্টি রাখে না, আর্থসামাজিক বিষয়েও ভূমিকা রাখে। আমাদের 3 গ্রামে 3টি সংঘ আছে। এই সংঘগুলো গ্রামের যে কোনো প্রয়োজনে সেখানে ধর্ম বর্ণ দেখে না, তারা যার যেরকম প্রয়োজন সেইভাবে সহযোগিতা করে থাকে। আমাদের একটা কেন্দ্রীয় সংঘ আছে, জাগৃতি সংঘ, তারা আমাদের শিক্ষাদানের জন্য বিশাল ভূমিকা পালন করে। বক্সনগর সাধু আন্তনির গির্জা এবং সাধু জোসেফের গির্জা বা শুলপুর ধর্মপল্লী খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের হৃদয় প্রাঙ্গণ। এখানে এসে খুঁজে পান শান্তির পরশ। যুগান্তর ধরে প্রবাহমান থাকুক এই আশ্রয়স্থলের শান্তি।